আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো মিথ্যা কাহিনী বলেননি। আমাদের মাঝে তিনি তার থেকে কোনো, তার পণ্ডিতিতে কোনো, তার মাতাব্বরিতে কোনো কথা আমাদের মাঝে রেখে যাননি। তাকে জিবরাইলের মাধ্যমে যা ওহী করা হতো, যা জানিয়ে দেওয়া হতো, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাই জানাতেন। এই লাঠিটা রেখে দাও। আমাদেরকে তিনি তাই জানিয়ে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি বলেন হুজুর দলিল কই, তাহলে আপনাকে আমি দলিল দিচ্ছি। সূরা নাজম, বলেন তো সূরার নাম কি? কথা বলেন। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা ওহী করা হতো আল্লাহর পক্ষ থেকে, তাই আমাদেরকে জানিয়ে দিতেন। তিনি তার থেকে কোনো কথা তার মাতাব্বরিতে, তার পণ্ডিতিতে কোনো কথা বলতেন না। তার মানে আল্লাহ যা জানিয়ে দিয়েছেন তাই আমাদের কাছে তিনি ওহী রূপে, তিনি হাদিস রূপে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সে কারণে আমরা বলি সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। আজকে আমার জুমার খুতবার বিষয় হলো জুমার গুরুত্ব ও ফজিলত। অত্র বিষয়টি নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার আলোচনাতে যাওয়ার আগে আমি যে কথা বলতে চাচ্ছিলাম সহিহ হাদিস। কি হাদিস? কথা বলেন। সহিহ হাদিস। তো এই সহিহ হাদিস কোথায় থেকে আসলো আমাদেরকে জানতে হবে কি হবে না? কথা বলেন। জানতে হবে। আমরা যখন ছোটবেলায় আমরা সরিষার তেল বলতাম। কি বলতাম? কথা বলেন। সরিষার তেল, মধু, তাই বলতাম না? কিন্তু কেমন করে যেন আমরা এক পর্যায়ে এসে বলতেছি খাঁটি সরিষার তেল, খাঁটি মধু। বলেন কথা ঠিক কিনা? তো কেন বলতেছি যে খাঁটি সরিষার তেল, খাঁটি মধু? তার মানে ভেজালও আছে। তো সাহাবীরা এই হাদিসের নাম বললেন সহিহ। তার মানে হাদিসের ভিতরেও কি আছে? ভেজাল আছে। তাই এই হাদিসের নাম হলো সহিহ হাদিস। আর আমরা আহলে হাদিসরা আমরা জয়ীফ হাদিস মানি না। আমরা আহলে হাদিসরা আমরা নির্ভেজাল মধু খাই, নির্ভেজাল তেল খাওয়ার চেষ্টা করি, নির্ভেজাল হাদিসও মানার চেষ্টা করি বা মানি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আমরা সহিহ হাদিস মানি, কিন্তু আমরা যখন কোনো কথা কোরআন হাদিসের কথা নিয়ে গোলমিল খাই, যখন একটু গরমিল খাই, তখন আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতা রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী। তিনি বলছেন যে তোমাদের মাঝে আমি দুইটা বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটা বস্তু তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই দুইটা বস্তু হলো, একটা হলো
কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব মানে আল্লাহর কোরআন। কোরআনে যা বলা হয়েছে তাই মানতে হবে। আর দ্বিতীয় হলো ওয়াসুন্নাত রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাত, তার মানে হাদিস। এদেশের মাটিতে অনেক লোক রয়েছে যারা বলছে আমরা হাদিস মানি না, আমরা হলাম আহলে কোরআন। তার মানে তারা আহলে কোরআন মানে, তারা হাদিস মানে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেই বলছেন, সূরা জুমারের ভিতরেই বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমি তোমাদের মাঝে উত্তম হাদিস নাজিল করেছি। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে 14 জায়গায় কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করেছেন। বহু জায়গায় হাদিসকে কোরআন বলেছেন, কোরআনকে হাদিস বলেছেন। তার মানে আল্লাহ কোরআনকে বললেন হাদিস, আমি তোমাদের মাঝে উত্তম হাদিস নাজিল করেছি, উত্তম বাণী নাজিল করেছি। কিন্তু এদেশের এক শ্রেণীর লোক বলছে আমরা আহলে কোরআন, আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। কথা বলেন, বলে কি বলে না? কথা বলেন। অথচ মহান আল্লাহ বলছেন 59 নম্বর সূরা, সূরা হাসর 7 নম্বর আয়াত বলছেন, মহান আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা মানো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর শুনে রাখো তোমরা যদি রাসূল যা দেয় তা থেকে তোমরা যদি জ্ঞান অর্জন না করো, রাসূল যা করতে বলেন তা যদি তোমরা না করো, রাসূল যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে যদি তোমরা বিরত না করো, তাহলে শুনে রাখো আল্লাহ কঠিন শাস্তিদাতা, তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনার সাথে কিছু কথা বলবো। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেছেন ওই কাজটা করা সুন্নাত। কি করা? সুন্নাত। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওই কাজ থেকে বিরত থাকা কি? সুন্নাত। এখন আরেকটি আয়াত বলে আমি আমার বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। যারা হাদিস মানে না, হাদিস কিন্তু আল্লাহর পক্ষ থেকেই, মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কারণ হাদিস হচ্ছে ওহিয়ে গাইরে মাতুলু, আর কোরআন হচ্ছে ওহিয়ে মাতুলু। হাদিস হচ্ছে ওহি গাইরে মাতুলু, তার মানে এটা হচ্ছে আল্লাহর অনুমতি, রাসূলের ভাষা দিয়ে তার মতো রচনা করা। ভাইজান, বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস মানতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মানতে বলছেন। এখন আপনি খুলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নাম্বার 80। মহান আল্লাহ বলছেন ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানল ওই ব্যক্তি আল্লাহকে মানল। আর যে ব্যক্তি রাসূলকে মানল না, এই হাদিসের বিপরীত, এই আয়াতের বিপরীত হলো যে ব্যক্তি রাসূলকে মানল না ওই ব্যক্তি আল্লাহকে মানল না। তার মানে বুঝাতে চাচ্ছিলাম এদেশের যারা যারা হাদিস ত্যাগকারী, যারা বলে আমরা আহলুল কোরআন, তারা শুধু হাদিসকে, তারা শুধু রাসূলকে অপমান করেনি, তারা ডাইরেক্ট আল্লাহকে অপমান করেছে। কথা মনে হয় বুঝাতে পারিনি।
কারণ মহান আল্লাহ সৃষ্টিকর্তাই বলছেন হাদিস মানতে। আর এদেশের বহু জালেম পণ্ডিত, এই লটর ফটর মুফতিরা বলছে আমরা হাদিস মানি না। বেটা, তোমরা মরে দেখো আল্লাহ তোমাদের কি করে। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস থেকে কোনো দিকে যাওয়া যাবে? আহলে হাদিস মানে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আরেকটি কথা, সেটি হলো যে আমরা ইমাম আবু হানিফাকে নাকি অনুসরণ করি না, তাকে নাকি মানি না। অনেক আলেম বলে না? বলে। এখন আজকে আপনাদের একটি কথা বলে আমি মূল বিষয়ের দিকে যাচ্ছি। সেটি হলো যে ইমাম আবু হানিফা তিনি নবীকেই মেনেছেন। কাকে মেনেছেন? নবীকেই মেনেছেন। তিনি কোনো তার গ্রন্থে বলেননি যে রাসূলের হাদিস পাওয়ার পরেও তোমরা আমার মতকে মেনে নাও, চ্যালেঞ্জ করলাম, এরকম কথা ইমাম আবু হানিফা বলেননি। বলেছে? বলেননি। ইমাম আবু হানিফা বলেছেন ইযা সহুয়াল হাদিস ফাহুয়া মাজহাবি, যখন সহিহ হাদিস পাবা ওইটাই আমার মাজহাব। তার মানে ইমাম আবু হানিফা বুঝতো যে ইমাম আবু হানিফা বুঝতো যে সহিহ হাদিস পাওয়ার পরে আর কোনো কিছু মানার কি নাই, প্রয়োজন নাই। কারণ খাঁটি মধু আর ভেজাল মধু পার্থক্য আছে কি নাই? কথা বলেন, অনেক পার্থক্য আছে। তো বলতে চাচ্ছিলাম যে ইমাম আবু হানিফাকে যখন কবরে রাখা হয়েছিল, এরকম কি কাউ থেকে প্রমাণিত হয় যে বলা হয়েছিল যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম আবু হানিফা? এরকম হয় বলা? যারা ইমাম আবু হানিফাকে মানেন, হানাফি মাযহাব মানেন, তারা কি এটা বলেন? বলেন না। কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে রাসূলের মিল্লাতের উপর কবরে রেখে আসতেছেন, আর এখানে ইমাম আবু হানিফার মিল্লাত মানেন, হবে না তো। রাসূলের তরিকায় আমল করতে হবে। ইমাম আবু হানিফাকে আমরা মানি, তবে রাসূলের চাইতে বেশি মানি না। আমরা মানি ওই হিসাবে, ইমাম হিসাবে। আর তিনি রাসূলকে কোনো সময় মানে রাসূলের হাদিসও মানতো, তিনি রাসূলকে অপমান করতো না। আমরা ইমাম আবু হানিফাকেও মানি, তবে আমরা ততটুকু মানি যতটুকু তিনি রাসূলের হাদিস ফলো করেছেন। আর আমরা গাছ ধরে আছি। কি ধরে আছি? কথা বলেন। গাছ মানে গাছ যার ফল তার। আমরা রাসূলকে ধরে আছি, কারণ রাসূলের সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেন আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেন আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন।